গাইস, গুড মর্নিং। যদি এখন মর্নিং হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। লাস্ট অব্দি তোমরা দেখবে, আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও একটু। তো আমি আর পিসি যাচ্ছি। বিউটি এলো না কেন? বিউটি বড় চলে যাচ্ছে। তো মন্দিরে তো চলে এসেছি, আর এখানে আমরা পুজোর ডালাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে মন্দিরটাও দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আসলে আমাদের এখানে দুটো পুজো হয় আর কি, একটা আমাদের সামনে আর একটা ভিতরের দিকে হয়। একই পুজো দু জায়গায় হয়। তো বাড়ি ফিরে আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম, কারণ তখন পুজো দেওয়া হয়নি, তাই বাড়ি ফিরেই আগে পুজোটা দিয়ে নিচ্ছিলাম খাওয়ার আগে। তো এখানে আমি সব পরিষ্কার করে গঙ্গা জল টল ছড়িয়ে তারপর ঠাকুরটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম। ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে আলাদাই ভালো লাগে বলো। নর্মালি পুজো করা হয়, বাট যখন ফুল টুল সব কিছু দিয়ে পুজো করি তখন যেন মনটা বেশি ভালো লাগে। তারপর আমি সব প্রসাদ রেডি করে নিচ্ছিলাম, কারণ মা আজকে ব্যস্ত ছিল, তাই আমি পুজো দিচ্ছিলাম। আমিও দিই, মাও দেয়। মাঝে মাঝে মা বেশিরভাগ সময় দিয়ে দেয়, কারণ মা সকালে উঠেই পুজোটা আগে দিয়ে দেয়। তো আমিও দিই, ওটা কম হয় আর কি। তো পুজো বেরোতে হয়ে গেছে, আর তখন বাইরে বেরিয়েছি, একটু বেরিয়েছি, গলায় যেন শুকিয়ে আছে, এত গরম লাগছে। তো চাই এবার ড্রেস চেঞ্জ করে নিচে যাই, তারপর খাওয়া দাওয়া করে আবার বিকালে বেরোবো, ওখানে পুজো হবে, তো একটু দেখতে যাবো। বেশি তাড়াতাড়ি বেরোবো না, কারণ যা রোদ, আর ওখানটায় খুব রোদ পড়ে, তো ওই জন্য বেশি রোদে যাবো না, রোদটা একটু কমলে যাবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই। পুজো দিয়ে একদম কমপ্লিট। আমার গান্নু তো চলো নিচে যাই। রেস্টের পর একটু চা খেয়ে নিয়েছিলাম। তো বিকালে ঘুম থেকে ঘুমাইনি, জাস্ট একটু রেস্ট করছিলাম, তারপরে উঠে ফ্রেশ হয়ে চাটা খেলাম, খেয়ে রেডি হয়ে গেছি। তো এবার যাই ঠাকুর মন্দিরের ওখানে যাবো, একটু প্রসাদটাও নিয়ে আসবো, নিয়ে চলে আসবো। তারপরে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আমি আর বোন, পিসিও ছিল, পিসিও খেয়েছিল। তারপরে একটু ফুচকা খেলাম, আবার আইসক্রিম খেলাম, তারপর একটু পাঁপড় খেলাম। আর বেশিক্ষণ দাঁড়াইনি, প্রসাদ নিয়ে এবার বাড়িতে চলে এসেছিলাম। এখানে মামিও ছিল, আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ রাত্রে গান টান হয়, আমরা অতক্ষণ থাকি না। আর খুব সুন্দর করে সাজিয়ে, ভিড়টা দেখেছো? এখানটায় ভিড় হয়, এটা রোডের ওপরে যেহেতু হয়, তো রোডের কাছে ভিড় হয়। বাড়িতে তো এসে গেছি, একটু পরে কফি খাবো। পিসিরা বোনরা সব এসছে। তো একটু কফি খেয়ে তারপরে পড়তে বসবো। আমার সামনেই এক্সাম, আর পরপর অনেকগুলো বিয়ে কাল থেকে স্টার্ট হচ্ছে, সেই জন্য এখন থাকতে না প্রিপেয়ার হয়ে থাকলে পুরো খাতায় গিয়ে পুরো ব্লাড দেখবো, কিছু দেখতে পাবো না আমার শেষ কিছু। তো সেই জন্যই